সেমিস্টার মানে যেটা অনার্স পেপার আছে তোমাদের, এমনি তোমাদের কিন্তু জেনারেল পেপার থাকবে, ফিজিক্স থাকবে বা ম্যাথস থাকবে, একটা স্কিল এনহান্সমেন্ট কোর্স বলে আছে সেটা থাকবে, যেটা কেমিস্ট্রিরই পার্ট বলতে পারো। তাহলে কেমিস্ট্রির পার্ট বলতে ইনঅর্গানিক থাকবে, অর্গানিক থাকবে, ফিজিক্যাল কেমিস্ট্রি থাকবে, আর স্কিল এনহান্সমেন্টের মধ্যে থাকবে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। আমি চলে আসছি আমাদের যে জায়গাটা কেমিস্ট্রি অনার্সে, এটা থিওরি পার্ট যেটা, so that will be called fundamentals of chemistry, and তার মধ্যে কিছু ইনঅর্গানিকের পার্ট আছে, ফিজিক্যালের পার্ট আছে, and অর্গানিকের পার্ট আছে, ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যালের পার্ট আছে। আরেকটা যেটা কম্পালসারি খুব ইম্পর্টেন্ট, এটা আগেরবার যারা এসএসসি, যেটা আগেরবার তোমার সিনিয়রদের বলবে, জিজ্ঞেস করে দেখবে, অনেক সময় কলেজে বলেছে এসএসসি না পড়লেও চলে যাবে। না, এসএসসি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এটা অবশ্যই কোথাও না কোথাও তোমায় পড়তে হবে। হ্যাঁ অ্যাচিভার্স পড়ায়, হ্যাঁ অ্যাচিভার্স পড়ায়, আর এসএসসি পেপারটা আমি নিজেই পড়াই। এসএসসি নিয়ে আরেকটা কোর্স এক্সপ্লেনিং ভিডিও, যেটাকে সিইবি বলি আমরা, এটা পরে আরেকবার আরেকটা ভিডিওতে তোমায় বুঝিয়ে দেবো, কিন্তু এখন এই মুহূর্তে বুঝিয়ে দিচ্ছি যে এই পেপারটা একটা আছে অনার্স পেপার, যেটা তার সঙ্গে এই পেপার আছে স্কিল এনহান্সমেন্ট কোর্স। এই দুটো পেপারই কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে, কোথাও দেরি করবে না। অনেক সময় অনেক কলেজ বলে যে আমরা পড়িয়ে দেবো, চিন্তা করো না, কিন্তু তারপরে দেখা দেরি হয়ে যায়। সেমিস্টারে কি হচ্ছে, টাইমটা খুব শর্ট আছে, একদম দেরি করবে না। কেন বলো তো, তুমি ভরসা করে এখানে এসছো, তোমার পুরো রেসপন্সিবিলিটি আমরা নেবো, এন্ড সেই সূত্রে কি হচ্ছে, আমাদের কথাটা একটু যদি শুনে চলো, তোমার দেখবে ক্ষতি হবে না, খুব লাভ হবে। ইনঅর্গানিক পার্টে যে সিলেবাস প্ল্যানিং, রোড ম্যাপ, রেফারেন্স বই কি পড়বে, সেই জায়গাটা চলে আসছি আমরা। ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রিতে আমরা ফোকাস করছি এখন ইনঅর্গানিক পার্টে। তো আমাদের এই যে কোর্স এক্সপ্লেনিং ভিডিওর ফার্স্ট পার্টটা আমরা একটু হালকা অ্যাচিভার্স এর ব্যাপারে জায়গাটা বললাম, যে আমাদের প্রিভিয়াস রেজাল্ট দুর্দর্শ, তাই জন্য স্টুডেন্টসরা ট্রাস্ট করে। আমাদের পেপার বলতে গেলে আমাদের অনার্স পেপার থাকছে ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল আর স্কিল এনহান্সমেন্ট, এই চারটে থাকছে। আর ফিজিক্স বা ম্যাথস এর মধ্যে একটা জেনারেলের জায়গাটা থাকছে, সেটা পরে বুঝতে পারবে। আগে ফোকাস করছি অনার্সে ইনঅর্গানিক কেমিস্ট্রির পেপার প্ল্যানিং। আমি এসআরসি, আমার ডিটেইলিং গুলো তুমি পরবর্তীকালে দেখে নেবে। ওখানে আমি বিভিন্ন জায়গায় পড়িয়েছি, আর প্রচুর স্টুডেন্টস আমার হাত থেকে বেরিয়েছে, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার না। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি তোমার প্রিন্সিপাল ইনস্ট্রাক্টর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমি তোমাকে ইনঅর্গানিকের পার্টটা পড়াবো আর তোমাকে কোয়ান্টিটেটিভ পড়াবো। এটা একটা পেপার, এটা আর একটা পেপার, এই দুটো পেপার আমি তোমাকে গাইড করবো সেপারেটলি। একটা ক্লাস ধরো ফ্রাইডে হবে, একটা ক্লাস ধরো সানডে বা মানডে। আমি ক্লাসের ব্যাপারে তোমাদের সঙ্গে যখন বসবো আমরা অনলাইন মিটিংয়ে, সেখানে ক্লিয়ার করে দেবো। তারপরে ক্লাস অ্যানাউন্সমেন্ট, ডে টাইম সব করবো, অনলাইন অফলাইন সব মোডই অ্যাভেলেবল আছে। তো চলে আসো এখানে ইনঅর্গানিকের ব্যাপারে কি আছে, আমরা কিভাবে কনসেপচুয়ালি তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারি। তো আমাদের ইনঅর্গানিকের যে জায়গাটার মধ্যে চলে আসছি আমরা, ইনঅর্গানিকের সিলেবাসের রেসপেক্টে। ইনঅর্গানিক সিলেবাসটা টপিক ওয়াইজ কিরকম আছে,